আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার মহান আলিশান দরবারে বিনয়ের সাথে লক্ষ কোটিবার শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন অত্যন্ত মেহেরবানি করে আজকে সফর মাসে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্যে তারই ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে এমন নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন যেই নবীজির উম্মতকেই একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা জুমার নামাজ দিয়েছেন। আমরা জুমার নামাজ পড়তে পারি, এটা যেমন তেমন কথা নয়। 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 কম বেশি পয়গম্বর এসছেন। আমার নবী ছাড়া ঈসা নবী পর্যন্ত কোন নবী জুমার নামাজ পায় নাই। অথচ জুমার নামাজ এমন নামাজ, রাসূল বলেন যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো, হাদিস শরীফ এসেছে গসসালা ইয়াউমাল জুমা ওয়াক্তাসালা, যে ব্যক্তি নিজে গোসল করলো, স্ত্রী গোসল করালো এবং সকাল সকাল উঠলো এবং আল্লাহর ঘরে চলে আসলো, দানা ইমাম এবং ইমামের কাছাকাছি বসলো। নিয়ম হচ্ছে জুমার দিন আসবেন, ইমামের কাছাকাছি বসবেন, এখানে কারোর জন্য অপেক্ষা করবে না, কাতার জায়গা থাকবে, মুসল্লি বসবে এবং জুমার নামাজ যখন হবে কোনো হট্টগোল করলো না, খুতবা মনোযোগ দিয়ে শুনলো। রাসূল বলেন বিনিময়টা কি হবে? বিনিময় হবে বিকুল্লে খুতওয়াতিন, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তার 1 বৎসরের আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, 1 বৎসর নামাজ পড়লে, 1 বৎসর একটানা রোজা করলে যা সওয়াব হবে, জুমার নামাজ পড়তে আসার সময় সে যত কদমে, যত কায়কে, যত কদমে আল্লাহর ঘরে আসছে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ পাক আমল নামায় 1 বৎসরের রোজা এবং নামাজের সওয়াব লিখে দিবেন। ইবনে মাজার হাদিস, যেমন তেমন কথা নয়। প্রিয় হাজিরিন, জীবন তো চলে যাচ্ছে, আমলের পাল্লা ভারী করা দরকার। আসুন নেক্সট জুমা থেকে চিন্তা ভাবনা করব যে না, আমি সবার আগে আল্লাহর ঘরে চলে যাব। অনেকে মনে করি আগে যাব, হুজুরে নাই, জুমা বহু দেরি। আরে এইটা খেয়াল করবেন না, খেয়াল করবেন আমি আল্লাহর ঘরে যাচ্ছি কার জন্য? আল্লাহ। আমি বসা আল্লাহর জন্য বসা, এই অপেক্ষাটা কোনো ব্যক্তির জন্য নয়। জীবনে বহু বন্ধুর জন্য, বান্ধবীর জন্য, ব্যক্তির জন্য, এমপি মন্ত্রীর জন্য অপেক্ষা করেছেন, কিন্তু জুমার দিন অপেক্ষা করবেন কার জন্য? এটা অনেক বড় ব্যাপার। আল্লাহর জন্য বসে থাকবেন, এটা অনেক বড় আমল। যে প্রত্যেকটা কদমে কদমে নিয়ম হচ্ছে যার বাড়ি কাছাকাছি মসজিদের সে যেন কোনো বাহনে না উঠে, কারণ ফেরেশতারা আপনার কদমগুলো গুনবে। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেন, ফেরেশতা যাও, আমার বান্দা জুমাতে যাবে, কত কদমে যায় হিসাব করে রাখো। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা এমন নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের মধ্যে বহু নবী রাসূল পাঠিয়েছেন। যেমনটা নূহ আলাইহিস সালাম, আল্লাহ বলেন নূহ নবী কেমন নবী? লাকাদ আরসালনা নূহান, আমি নূহ নবীকে পাঠিয়েছি ইলা কওমিহি, তার কওমের কাছে, সম্প্রদায়ের কাছে। সমস্ত নবীরা ছিলেন সাম্প্রদায়িক নবী, অর্থাৎ সম্প্রদায়ের নবী, একটা গোষ্ঠীর নবী, এলাকার নবী।
ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা, আমি মূসা নবীকেও আমি আল্লাহর নিদর্শন দিয়ে পাঠিয়েছি। কেন? আন আখরিজ, তুমি বের করো, আন আখরিজ কওমাকা মিনাল যুলুমাতি ইলান নূর। মূসা, তোমার দায়িত্ব হচ্ছে তোমার কওমকে, তোমার সম্প্রদায়কে তুমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবা। সুবহানাল্লাহ। তো নূহ নবী বলেন, আর ঈসা নবী বলেন, মূসা নবী বলেন, সমস্ত নবীরা ছিলেন কোন এলাকার নবী। আর আল্লাহ বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। বন্ধু হে, আমি আপনাকে কোন এলাকার বেসে এলাকা ওয়ারি কোন সম্প্রদায়ের জন্য পাঠাই নাই। বন্ধুরে, মানুষ যেইখানে আছে প্রত্যেকে নবী করে আপনাকে পাঠিয়েছি। গোটা জগতে নবী করে আপনাকে পাঠিয়েছি, এলাকা ভিত্তিক নবী নয়। আমার নবী শানটা দেখেন, এলাকা বেসে নয়। এবং নবীর যে কোরআন, ইসলাম ধর্ম, এর মাহাত্ম্য কত বেশি। আল্লাহ বলে, হাবিব, আপনি এমন নবী আপনি, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বলে, আমি আপনাকে প্রেরণ করেছি, আমি সেই মহান সত্তা, আমি আপনাকে হক দিয়ে হেদায়েত দিয়ে প্রেরণ করেছি রে বন্ধু। এমন ধর্ম আপনাকে দিয়েছি, আপনার ধর্ম যখন আগমন করেছে সব ধর্ম ম্লান হয়ে গেছে। আপনার ধর্ম আসার পরে আর কোন ধর্ম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। সুবহানাল্লাহ। এক এক দেশে এক এক নবী আসছে, রাসূল আসছে, ধর্মের বয়ান দিয়ে গিয়েছে। তাওরাত, জাবুর, ইনজিল, আমি আল্লাহর কিতাব। দাউদ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আমি আল্লাহর নবী রাসূল। কিন্তু আপনি যখন আগমন করেছেন বন্ধুরে, আপনার আগমনের পরে কোন নবীর ইতাআত আমার কাছে গ্রহণযোগ্য নয়। সবার ইতাআত বন্ধ। আপনি আগমন করেছেন, আপনার আগমনের পরে আর কোন ধর্ম চলবে না। সুবহানাল্লাহ। গোটা জগতে যত মানুষ আছে আপনাকে মানতে হবে, জানতে হবে। এখানে শেষ নয়, শেষ নয়। আমার নবী বলে, আমি শুধু মানুষের নবী না, উরসিলতু ইলা খালকিন কাফা, আল্লাহর যত সৃষ্টি আছে আমি নবী সবার জন্য নবী হয়ে এসেছি। আমি সব জাতির নবী, যত মাখলুকাত আছে। এখানেই শেষ নয়। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি গোটা জগৎ, আল্লাহর গোটা জগতের জন্য রহমত হয়ে এসেছি। রহমত কি জানেন? ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলে যে মক্কাতুল মুকাররমায় প্রথম যে আমি আল্লাহর ঘরটা, কাবা ঘর, এই ঘরটা মানুষকে হিদায়াত দেয়, মানুষকে বরকত দেয়। কিন্তু সেইখানে কাবার নবীর নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। সেইখানে কাবার মানুষকে হিদায়াত দেয়, বারাকা দেয়, তবে আমার নবীর মিডিয়া হয়ে দিবে। কারণ রহমত আল্লাহ, বরকত আল্লাহ। আর আল্লাহ বলেন, গোটা জগতের রহমত আমি আমার বন্ধুকে বানিয়ে দিয়েছি। গোটা জগতের রহমত আমার বন্ধুকে বানিয়েছি। এ কারণে আমার বন্ধু অনুসরণীয়, অনুকরণীয়। আর যারা যারা আমার বন্ধুকে স্মরণ করেছে এদেরকে আমি আল্লাহ স্মরণ করিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। কেন?
যেহেতু আমার বন্ধুকে স্মরণ করেছি। যেমন কোরআনের মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম, বাপ বেটা দুইজন নবী, যখন খানে কাবা নির্মাণ করলেন, মনে রাখবেন উত্তম কাজ করার পরে দোয়া কবুল হয়। মানুষ যে মৃত্যুবরণ করে তার বাসায় খতমে কোরআন পড়ানো হয়, হয় কি হয় না? এখন তো ফতুয়া শেষ নাই, কিতাবের খবর নাই, ফতুয়ার শেষ নাই। কিতাবের মধ্যে এসছে, তাফসীরে এসছে যে কোরআন খতম কেন পড়ে, কারণ কোরআন খতমের পরে যে দোয়াটা হয় আল্লাহ পাক দোয়াটা কবুল করে। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, বাপ বেটা দুইজন, এই দুইজন যখন খানে কাবার কার্যক্রম শেষ করলেন, এবার বলেন আল্লাহ আমরা কিছু চাইতে চাই, দোয়া করতে চাই। আল্লাহ বলেন দোয়া করো। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করার জন্য যে মাকাম ইব্রাহিম পাথরটা আমরা খানে কাবার পাশে দেখতে পাই, যে মাকাম ইব্রাহিম পাথর, এর মধ্যে দাঁড়িয়েছেন আর হাত তুললেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। মনে রাখতে হবে নামাজ আমি পড়েছি ঠিক, কবুলের মালিক কে? আল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে আল্লাহ আমি যে আমার ছেলে নিয়ে কাবা ঘর আপনি নির্মাণ করলাম, আল্লাহ আপনি কবুল করেন, আমাদের দুইজনকে কবুল করেন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। মাবুদ গো আমাদেরকে কবুল করেন, আমার বংশের একটা শ্রেণী এখানে কবুল করেন। দোয়া করছেন আল্লাহর কাছে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা। আল্লাহ গো হজ কিভাবে করব, কেমন করে কাজ করলে হজ হবে, আল্লাহ হজ করতে চাই, কিভাবে কি করলে হজ হবে আমাকে শিখাই দেন। দেখেন ইব্রাহিম নবীর সাথে আমার নবী পার্থক্য দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ আমাদের হজ শিখায় দেন, আর আমার নবী যখন সাহাবীদেরকে নিয়ে আরাফায় গেলেন, হজে গেলেন, রাসূল বলেন খুযু আন্নী মানাসিকাকুম, এ সাহাবীরা আমার থেকে হজ শিখে নাও। পার্থক্য কি দেখছেন? রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা। আল্লাহ গো আপনি হজ আমাকে শিখিয়ে দেন। আর আল্লাহ বলে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, ও দুনিয়ার মানুষেরা এক কথাই বলে দিলাম আমার বন্ধু যা করে তোমরা তাই গ্রহণ করে নাও। আমার বন্ধু যা করে তাই গ্রহণ করে নাও। ওই মিনার মাঠে আমার নবী 8 তারিখে গিয়েছে, 8 তারিখে জোহর নামাজ পড়েছে, আসর মাগরিব ইশা ফজর নামাজ পড়েছে। আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিয়েছি আমার বন্ধু 5 ওয়াক্ত পড়েছে, মিনার মধ্যে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। আমার বন্ধু ফজর নামাজের পরে আরাফার ময়দানে গিয়েছে, আর জোহর থেকে মাগরিব পর্যন্ত অপেক্ষা করেছে, অবস্থান করেছে। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম এতটুকু সময় সেখানে তোমরা অবস্থান করবা। মাগরিবের নামাজ নবী আরাফার মাঠে পড়েন নাই। মাগরিবের পরে মুজদালিফায় রওনা হয়েছেন, মুজদালিফায় এসে মাগরিবের নামাজ পড়েছেন। আসতে আসতে তো বহু সময় লাগে, মাগরিবের সময় পার হয়ে যায়। আল্লাহ বলে ও জগতের মানুষেরা, যে আমার বন্ধু ওই মুজদালিফায় মাগরিবের নামাজ না পড়ে, এই মুজদালিফায় নামাজ পড়েছে, আরাফার ময়দানে পড়ে নাই। আরাফার ময়দানে নামাজ না পড়ে মুজদালিফার মধ্যে পড়েছে,
যত রাত্রে হোক না কেন রে, আজকে তোমাদের মাগরিবের নামাজ আর কাজা হবে না। আমার বন্ধু যা দিয়েছে আঁকড়িয়ে ধরো। আমার নবী বলেন, আসাবিরা খুযু আন্নি মানাসিকাকুম, আমার হজটাকে ফলো করো, আমাকে ফলো করো। সাহাবীরা আমার দিকে তাকাও, আমি কি করছি। নবীজি বুঝতেই পেরেছেন নেক্সট ইয়ারে, পরের বছর নবীজি আর থাকবেন না, আগে খবর হয়ে গেছে। নবীজি একবার হজ করেছেন, তাই বলতেছেন তোমরা খেয়াল করো আমি কিভাবে করি, এটাই তোমাদের হজ। কি পার্থক্য আমার নবীর সাথে অন্য নবীর সাথে। সেই নবীকে মাটির মানুষ বলার জন্য একটা শ্রেণী পাগল হয়ে গেছে। এটা মাটির মানুষ বলতে চায়, উদ্দেশ্য কি জানেন? নবীকে ছোট করা, মাকসাদ নবীকে ছোট করা। আমরা নূর বলতে চাই, মাকসাদ হচ্ছে নবীকে উঁচু করা। এখানেই সমস্যা, দৃষ্টিকোণ। শোনেন, সবার মহব্বত একরকম হয় না, এটা হবে না। যার যে আল্লাহ নবীর মহব্বত আল্লাহ পাক দিয়েছেন, সেই নবীকে ভালোবাসবে। ভালোবাসা আলাদা জিনিস, ভালোবাসার মূল্য অনেক বেশি, অনেক বেশি। এটার মধ্যে পাওয়া যায় যে মজনু লাইলির বাড়ির কুত্তাকে চুমু খেয়েছেন। মানুষ বলে মজনু কুত্তার চুমা খাইলা। মজনু বলে আমি কুত্তার দিকে তাকাই না, আমি দেখেছি আমার প্রেমিকার বাড়ি থেকে সে বের হয়েছে। মোহব্বত আলাদা বিষয়। তো প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পাঠিয়েছেন। আমার নবী যেমন তেমন নবী নয়। দেখেন, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম খানে কাবা নির্মাণ করলেন। এবার দোয়া করতেছেন দাঁড়িয়ে, কোথায়? মাকাম ইব্রাহিম পাথরের মধ্যে দোয়া করতেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। মাবুদ গো, আমার বংশ থেকে, আমার খানদান থেকে আপনি এমন একজন রাসূল দুনিয়ার মধ্যে পাঠাইবেন, যে রাসূল আপনার কিতাব তেলাওয়াত করবে, মানুষকে হিকমত শিক্ষা দিবে, মানুষকে পুত পবিত্র করে দিবে। অর্থাৎ আল্লাহ গো, আপনি যে আখিরি জামান নবী পাঠাইবেন, যে নবীর খাতিরে কুল কায়নাত সৃষ্টি হয়েছে, যে নবীকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, ও আল্লাহ, ও আল্লাহ, ওই নবী আপনি আমার বংশে পাঠাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই মাকাম ইব্রাহিমের পাথরের দাম এত বেশি বাড়ায় দিলেন। সাহাবায়ে কেরাম বলে, নবীকে দেখতে পেলাম। নবীজি যখন ওই ফাতে মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহ নবী মক্কাতে প্রবেশ করে 7টা চক্কর দেওয়ার পরে মাকাম ইব্রাহিমের সামনে নামাজের জন্য দাঁড়িয়েছে। আল্লাহ বলেন, হাবিব, মক্কাতুল মুকাররমার এই মাতাফটা পুরোটাই আল্লাহর প্রিয়, এই হারেম পুরো আমি আল্লাহর প্রিয়, মহব্বতের ভালোবাসা। তবে এর মধ্যে আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে সেই জায়গা যেখানে দাঁড়াইলে মাকাম ইব্রাহিম সামনে থাকবে। সুবহানাল্লাহ। যেখানে দাঁড়াইলে মাকাম ইব্রাহিম সামনে থাকবে। এটা কি জিনিস জানেন? এটা হচ্ছে একটা পাথর, যেখানে ইব্রাহিম নবীর পায়ের চিহ্ন আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীর পায়ের চিহ্ন আছে, অন্য কিছু না। এটা পায়ের চিহ্ন। এই সেই নবী যিনি আল্লাহ দোয়া করছেন যে আল্লাহ, আপনি আখিরি জামান নবীকে আমার বংশে পাঠায়েন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী সবগুলো পাথরের মূর্তি, সব পাথরখানায় কাবা থেকে বের করে দিয়েছেন। 2টা পাথর রেখেছেন, একটা হচ্ছে আসওয়াদ, আরেকটা মাকাম ইব্রাহিম, যার মধ্যে ইব্রাহিম নবীর পায়ের চিহ্ন রয়েছে। যারা বারংবার ফতোয়া দেয় এইখানে নামাজ পড়লে শিরক হবে, ওইখানে শিরক হবে, আল্লাহ বলে শিরকওয়ালারা এখন মক্কায় গিয়ে
ইব্রাহিম নবীর পায়ের চিহ্ন সামনে নামাজ পড়ো, এখন কই যাইবা? এখন বাঁচার উপায় আছে? নাই। মনে রাখবেন, নবীদের জন্মস্থান বরকতময়। হাদিস শরীফে এসছে, যখন আমার নবী মেরাজের রাত্রে মক্কাতুল মুকাররমা থেকে যাচ্ছেন ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে, যাওয়ার পথে জিবরাইল সাল্লাম যাত্রা থামাইলেন। আল্লাহ নবী বলে, জিবরাইল রে, এটা কোথায় আসলাম? নবী, বেতেলহাম। এটা বেতেলহাম। এইটা কোন জায়গা? এইটা সেই জায়গা, যে জায়গার মধ্যে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে। নবী গো, এটা ঈসা নবীর আগমনের জায়গা। আমার নবী 2 রাকাত নামাজ সেখানে পড়লেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে জন্মস্থানের জায়গার দাম আছে কি নাই? আমার নবী নামাজ পড়ে বুঝাই দিলেন, নবীদের আগমনের জায়গা বরকতের, নামাজ পড়ল, সুবহানাল্লাহ। আমার নবী পড়ার কারণে নবীদের আগমনের জায়গায় নামাজ পড়া সুন্নত হয়ে গেল, সুবহানাল্লাহ। অথচ মক্কাতুল মুকাররমায় মা আমেনার ঘর যেখানে লাইব্রেরি করে রাখা হয়েছে, সেখানে ঢুকতে দেওয়া হয় না, বলে নাউজুবিল্লাহ। যারা সুন্নি মুসলমান বড় কষ্ট লাগে, কারণ এই সেই জায়গা, যেই জায়গাতে আমার নবী আগমন করেছেন। আর আমার নবীর আগমনের রাতে চলে আসছেন কবর থেকে বিবি হাওয়া, বিবি আসিয়া, বিবি মরিয়ম এসছেন আমার নবীকে দুরুদ সালাম জানাইতে, মা আমেনাকে স্বাগতম বলতে, সুবহানাল্লাহ। এরা এসে অবাক হয়ে গিয়েছেন, কেন? বিবি হাওয়া, বিবি আসিয়া, বিবি মরিয়ম শুনতে পায় আমিনার ঘরে দুরুদের গম গম। বিবি হাওয়া, বিবি আসিয়া, বিবি মরিয়ম শুনতে পায় আমিনার ঘরে দুরুদের গম গম। আসবে দয়াল নবী আমিনা আপনারি কুলে, আসবে দয়াল নবী আমিনা আপনারি কুলে। আদার রাতে উঠল যেন চাঁদের চিরাগ জ্বলে। এই সেই জায়গা যেখানে আমার নবী আগমন করেছেন। প্যারে হাজিরিন, যদি ঈসা নবীর জন্মস্থান বরকতময় হয়, আমার নবীর আগমনের জায়গার দাম তার চেয়ে কম না বেশি? আরে তাদের কাছে বেশি যাদের হৃদয়ে নবীর মহব্বত আছে। এটা সবার জন্য না, যাদের হৃদয়ে নবীর মহব্বত আছে। এই মহব্বত ইউতি মাইয়াশা, আল্লাহ যারে খুশি তারে দেয়, যারে খুশি তারে দেয়। মনে রাখবেন, এই যে আপনার হৃদয়ে নবীর মহব্বত, এটা আপনার কৃতিত্ব নয়, আল্লাহ পাকের দয়া। মিলাদুন নবীর মাস সামনে চলে আসছে। এক শ্রেণীর মানুষ সিরাতুন নবীর মাধ্যমে মিলাদুন নবীকে দমন করতে চায়, আছে কি নাই? আমরা সিরাতুন নবীর পক্ষে, আমরা সিরাতুন নবীর পক্ষে, কিন্তু মিলাদুন নবীকে বন্ধ করার জন্য সিরাতুন নবীর পক্ষে নয়। প্যার হাজিরিন, মনে রাখবেন, সহি আকীদা খুব জরুরি। আমার নবীর আগমন বহু আগে সংবাদ হয়েছে, এখানে নয়। রব্বুল আলামিন সমস্ত আম্বিয়া কেরামকে ডেকে আমার নবীর আগমনের কথা রূহের জগতে করেছেন। দুনিয়ার মধ্যে কোন নবী রাসূল আসে নাই, কোন মানুষ নাই। আল্লাহ নবীদের রূহগুলোকে রূহের জগতে ডাকিয়েছেন। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ। আল্লাহ বলে, বন্ধুরে আপনি স্মরণ করুন, আপনার আগমনের যে মাহফিলটা, এটা যেমন তেমন মাহফিল নয়। সেখানে সবাইকে আমি গ্রহণ করি নাই, তাদেরকে রেখেছি যারা নবী রাসূল হয়ে
দুনিয়ার মধ্যে আগমন করবে। স্পেশাল মাহফিল তো সেখানে, সাধারণ লোকের সেখানে প্রবেশ অধিকার ছিল না। সমস্ত আম্বিয়া কেরাম ছিলেন শ্রোতা, বক্তা ছিলেন কে? আল্লাহ। বক্তা কে ছিলেন? আল্লাহ বক্তা ছিলেন, আর সমস্ত আম্বিয়া কেরাম শ্রোতা ছিলেন। এখান থেকে বোঝা যায় মিলাদুন নবী মাহফিলে থাকার জন্য অনেক বড় শান শৌকত দরকার। যে সে আসতে পারবে না, এত সুন্দর জুলুস হয়, সবাই আসতে পারে না। কিছু লোক দেখে খুব খুশি হয়, আর কিছু লোক দেখে জ্বলে পড়ে মরে, আছে কিনা? জ্বলে পড়ে মরে। অথচ তারা কত রকম রেলি বের করে নিজের স্বার্থ উদ্ধারের জন্য, নিজেদের সুবিধার জন্য কত রেলি বের হচ্ছে বৎসরে, এতে কোনো ফতোয়া নাই। আমার নবী আগমন করেছেন, আমরা খুশি হয়ে রেলি বের করি, এতে ফতোয়ার শেষ, ঠিক কিনা? কারণ ফতোয়া যা আছে সব নবীর বিরুদ্ধে। দেখবেন পিয়ার হাজিরিন, মিলাদ শরীফ পড়ি আমরা, এক সে বলে মিলাদ শরীফ নাই, আছে কি নাই? অথচ তিরমিজি শরীফে একটা অধ্যায় আছে মিলাদুন নবীর নামের উপরে। সুবহানাল্লাহ। আর বাবা কিতাব পড়ো, কিতাব খুঁজো। আমার নবী তো কোনো সাম্প্রদায়িক নবী নয়, এলাকা ভিত্তিক নবী নয়। এটা সেই নবী যেই নবীর মাধ্যমে আল্লাহ পাক জান্নাত উদ্বোধন করবেন। আমার নবী আউয়ালু মা ইউহাররিক হালাকাল জান্নাহ। আমি সেই নবী রে, আমি সেই নবী যে পর্যন্ত আমি জান্নাতের দরজার মধ্যে টোকানা দিব, কোন নবীর জন্য জান্নাতে প্রবেশের কোনো পথ থাকবে না। আমি নবী প্রথম জান্নাত দরজায় টোকা দিব। আমি সেই নবী, সেই নবী যে নবী কিয়ামতের মাঠে সমস্ত আম্বিয়া কেরাম যখন নাফসি নাফসি বলবে, আমার কি হবে, আমার কি হবে? আদম সফিউল্লাহ বলবে, নাফসি নাফসি, না জানি গন্ধমের জন্য আল্লাহ আজকে আমাকে ধরে ফেলার অনেক বড় কঠিন অবস্থার মধ্যে রয়েছে। ওয়াহিদুল কাহার, মেঘ বড় করা। আমাদের ছোটবেলা যখন দেখতাম বাবা বেশি রাগ হয়ে গেছে, বড় বাইরে পিটাইতেছে, আমি কোনো অন্যায় সেদিন করি নাই, কিন্তু মনে হইতেছে আজকে আমারও ধরবো, আমারও আগের অপরাধ আছে। এমন হয় না যে আগে যে অন্যায় করছি না জানা আজকে আমারও করে, এবং বাবা দৌড়েও ফেলে, সামনে পেলে ধরাই তুই ওইটা করেছিস কেন? শুরু হইলো মাইক, অন্যায় করলো মাইক, না করলেও মাইক। ঠিক আদম আলাইহিস সালাম থরথর করে কাঁপছে। কেন থরথর করে? জন্য কাঁপছে কারণ সে গন্ধম খেয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম থরথর করে কেঁপেছে কারণ সে ঘুরিয়ে ফিরে একটু হিকমত করে মিথ্যা কথা বলেছিল। মুসা নবী থরথর করে কাঁপবে কারণ সে ঘুষা মেরে মানুষ মেরে ফেলেছিল। ঈসা নবী থরথর করে কাঁপবে কারণ তাকে আল্লাহর পুত্র বলা হয়েছে। আর আমার নবী এমন নবী গো, এমন নবী আল্লাহ বলে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে মহান চরিত্র আমি আল্লাহ দান করেছি। আপনার চরিত্র, আপনার আদর্শ, আপনার ব্যক্তিত্ব তেমনটাই যেমনটা আমি আল্লাহ চেয়েছি। রাসূল বলেন, হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আমি আল্লাহর নবী আল্লাহর প্রশংসার ঝান্ডা তুলে ধরব। আমি কিয়ামতের মাঠে প্রশংসার ঝান্ডা তুলে ধরব। তামাম উম্মতেরা দৌড়ে আসবে, আমার নবীর ঝান্ডা দেখা যায়, ওই তো আমার নবী, আমার নবীর ঝান্ডা দেখা যায়, নবীর কাছে যাইতে হবে। উম্মতরা দৌড়ে দৌড়িয়ে নবীর কাছে চলে আসবে। এখানে শেষ নয়, এখানে শেষ নয়। হাদিস বলে, জগতের মানুষেরা শুনো রে, শুনো রে, শুধু নবীর উম্মতেরা নয়, অন্যান্য নবীরা তাদের উম্মতকে ছেড়ে মুক্তির জন্য আমার নবীর ঝান্ডা নিচে চলে আসবে। আদম নবী তার উম্মত ফেলে, মূসা নবী তার উম্মত ফেলে, ঈসা নবী তার উম্মত ফেলে, নূহ নবী তার উম্মত ফেলে, আমার
নবীর ঝান্ডা নিতে চলে আসবে। রাসূল বলেন আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামা তাহতাহু আদামু ফামান দুনাহু, আমি প্রশংসার ঝান্ডা হাশর ময়দানে হাতের মধ্যে নিব, এটা নিচে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা আশ্রয় গ্রহণ করবে। সেই নবীর আগমনে আমরা খুশি না বেজার? এই খুশিতে হচ্ছে ঈদ। খুশির আরবি হচ্ছে ঈদ। এখন মিলাদুন নবী অনেকে মানে, ঈদটা মানে না। কেন? ওরা খুশি হয় নাই। যারা খুশি হয় নাই এরা ঈদ মানবেন। ঈদ মানে খুশি। আর আমরা খুশি না বেজার? আমরা সবচেয়ে বেশি খুশি। এর জন্য আমরা বলি যে সকল ঈদের সেরা ঈদ ঈদ।